বন্ধুরা, সিএসকে এর বিরুদ্ধে ফাইনালি কলকাতা নাইট রাইডার্সের টিম থেকে বাদ যাচ্ছে কুইন্টন ডিকক এবং আন্দ্রে রাসেল। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু কিছু বড় সিদ্ধান্ত নেবে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। তো আমরা এই ভিডিওতে কেকেআর ভার্সেস সিএসকে ম্যাচ নিয়ে কথা বলবো, অর্থাৎ সিএসকে এর বিরুদ্ধে কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন হবে, যে প্লেইং ইলেভেন গত ম্যাচে খেলেছে সেই প্লেইং ইলেভেনে কি চেঞ্জ হতে পারে, আর চেঞ্জ করে কোন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে ঢোকাবে, সবকিছু এই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আগামী 11ই এপ্রিল সন্ধ্যা 7:30 থেকে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে কেকেআর ষষ্ঠ ম্যাচ খেলবে। তো এই ম্যাচে কিন্তু কেকেআর এর প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন হবে, যেমন ওপেনিং থেকে কিন্তু কুইন্টন ডিকক বাদ পড়তে পারে, আন্দ্রে রাসেলেরও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, পরিবর্তে রবমান পয়েল আসতে পারে, এরপর স্পেন্সার জনসনের পরিবর্তে কিন্তু মঈন আলী আসতে পারে। এবার দেখো কেন এই প্লেয়ার গুলোকে বাদ দেওয়া হতে পারে। তো বন্ধুরা, কেকেআর টিমের যে প্লেয়ার তিনজনের কথা আমি এই মুহূর্তে বললাম, কুইন্টন ডিকক, আন্দ্রে রাসেল এবং স্পেন্সার জনসন, এই তিনজন প্লেয়ার কিন্তু একদমই ফর্মে নেই। আন্দ্রে রাসেল এবং স্পেন্সার জনসন এই দুজন প্লেয়ার কিন্তু এখনো একটা ম্যাচেও ভালো পারফরমেন্স করেনি। কুইন্টন ডিকক যদিও একটা ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে 97 রান করেছিল নট আউট, তবে আন্দ্রে রাসেল কিন্তু ব্যাট হাতে এখনো একটা ম্যাচেও পারফরমেন্স করতে পারেনি। অপরদিকে স্পেন্সার জনসনও কিন্তু এখনো একটা ম্যাচেও ভালো পারফরমেন্স করতে পারেনি। সুতরাং এই তিনজন প্লেয়ারের কিন্তু এবার চেঞ্জ আনা উচিত। এবার দেখো চেঞ্জ আনলে কাকে আনা যায়। যদি আমরা কুইন্টন ডিককের সম্পর্কে বলি, কুইন্টন ডিককের পরিবর্তে কিন্তু কেকেআর গুরবাজকে আনতে পারে। গুরবাজ খুবই টি-20-র ভালো ব্যাটসম্যান, গত দুটো সিজনে খেলছে কলকাতা নাইট রাইডার্সের টিমে এবং প্রত্যেকটা সিজনে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। সুতরাং কুইন্টন ডিককে একটা দুটো ম্যাচে বসিয়ে অন্তত গুরবাজকে কিন্তু একটা দুটো ম্যাচে সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে এই ম্যাচটায় গুরবাজকে একটা সুযোগ দেওয়া হবে। গুরবাজ কেমন পারফরমেন্স করে এই সিজনে সেটাও তো দেখা দরকার। এরপর আন্দ্রে রাসেলের পরিবর্তে কিন্তু রবমান পয়েল রয়েছে। তো দেখো, আন্দ্রে রাসেল এবং রবমান পয়েল দুজনেই কিন্তু সেম ক্যাটাগরির অলরাউন্ডার। আন্দ্রে রাসেলও পাওয়ার হিটার, রবমান পয়েলও কিন্তু পাওয়ার হিটার। আর বর্তমান পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যদি আপনি দেখেন, আন্দ্রে রাসেল কিন্তু 2024 সাল থেকেই খুব ভালো পারফরমেন্স কোনো ম্যাচেই করতে পারেনি কেকেআর এর হয়ে। সেখানে রবমান পয়েল কিন্তু গত সিজনেও বেশ কয়েকটা ম্যাচে মোটামুটি ভালো খেলেছিল, তারপর ইন্টারন্যাশনালেও কিন্তু কয়েকটা ম্যাচে ভালো খেলেছে রবমান পয়েল। তো রবমান পয়েল যেহেতু কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছে, সেক্ষেত্রে আন্দ্রে রাসেলকে কিন্তু একটা দুটো ম্যাচে অন্তত রেস্ট দিয়ে রবমান পয়েলকে একটা দুটো ম্যাচে সুযোগ দেওয়া উচিত। রবমান পয়েল শুধুমাত্র যে পাওয়ার হিটার তাই নয়, রবমান পয়েল কিন্তু খুব ভালো স্লোয়ার বোলিং করতে পারে, মিডিয়াম পেসার। সেক্ষেত্রে রবমান পয়েলকে নেওয়াটা একদমই খারাপ হবে না। রবমান পয়েল চাইলে এক দু ওভার বল হামেশাই করতে পারবে। এরপর বিদেশি ফাস্ট বোলার হিসেবে স্পেন্সার জনসনকে 4টে ম্যাচে খেলিয়েছে। স্পেন্সার জনসনকে কিন্তু এবার পার্মানেন্টলি কেকেআর বসাতে চলেছে। আর তাছাড়া যেহেতু ম্যাচটা চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেলা হবে, সেহেতু কেকেআর কিন্তু অবশ্যই তিনজন স্পিনার খেলাবে। এবার কেকেআর প্রত্যেকটা ম্যাচেই দুজন স্পিনার খেলাচ্ছে, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচটাতে কিন্তু কেকেআর তিনজন স্পিনার খেলাবে। সেখানে স্পেন্সার জনসনের পরিবর্তে কিন্তু মঈন আলীকে খেলাবে। মঈন আলী চেপকের পিচ খুব ভালোভাবে চেনে, মঈন আলী চেপকে কিন্তু খুবই ইফেক্টিভ বোলিং করতে পারবে। সুতরাং অবশ্যই কিন্তু চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে মঈন আলীকে আমরা দলে দেখতে পাবো। তো মেইনলি এই চেঞ্জ গুলো কিন্তু হতে পারে। এবার আমরা যদি বলি প্লেইং ইলেভেন কেমন হতে পারে, দেখো ওপেনিং এ রমানুল্লাহ গুরবাজের সঙ্গে সুনীল নারিন ওপেন করবে, 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ওয়াংক্রিস রঘুবংশী, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রবমান পয়েল, 8 নম্বরে রামানদীপ সিং, 9 নম্বরে মঈন আলী, 10 নম্বরে হর্ষিত চানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটা কিন্তু কেকেআর এর মেইন প্লেইং ইলেভেন হবে। আর অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার একজন ফাস্ট বোলার প্রয়োজন হবে, সেক্ষেত্রে বৈভব অরোরাকে কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে। তো এটা কিন্তু কেকেআর এর পারফেক্ট প্লেইং ইলেভেন হবে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। তিনজন এক্সপেরিয়েন্স স্পিনার থাকছে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং মঈন আলী। দুজন পেসার থাকছে, হর্ষিত চানা এবং বৈভব অরোরা। তার সঙ্গে রবমান পয়েলও কিন্তু 2 ওভার বল করতে পারবে। রামানদীপ সিংকে দিয়েও কিন্তু 1 ওভার 2 ওভার বল করানো যায়। তো কেকেআর এর কিন্তু এটাই বেস্ট প্লেইং ইলেভেন হবে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। তো আপনাদের কি মনে হয় চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে কি কি পরিবর্তন কেকেআর টিমে করা উচিত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।